কর্তব্য তুমি উৎসবের যোগ্য করবে, তোমার দেশে শান্তি আসবে, প্রজাগণ সুখে পারবে, শান্তি থাকবে। কিন্তু না, কিন্তু না, কালকে রাত্রিবেলা কেউ যদি আমায় বলে গেল কর্তব্য তুমি অশ্বমের যোগ্য করো না, তুমি নরমের যোগ্য করো। তাই তো মন্ত্রী সভাপতি এখন আমি কি করি, এখন আমি কি করি? তুমি যখন কাল রাত্রে স্বপ্ন দেখেছো যে নরমের যোগ্য করতে হবে, তাহলে তুমি নরমের যোগ্য করো। তাহলে নিশ্চয় হয়তো কোন ব্যক্তি হয়তো আপনাকে আশীর্বাদ দিয়ে গেছে, তাই বলছিল আপনি ওই নরমের যোগ্য করো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী সেনাপতি, আমি নরমের যোগ্য করবো। নরমের যোগ্যের জন্য তো লাগবে একটা কাগজপত্র, ব্রাহ্মণ সন্তান। আর শুধু ব্রাহ্মণ সন্তান হলে চলবে না, তার জন্য তার শাশুড়ির জন্য সর্বদাই হরিনাম লেগে থাকে, সে হরিভক্ত হওয়া চাই। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। আমরা আমরা আমাদের গ্রামের বাদ্যযন্ত্র দিয়ে, আমাদের গ্রামের বাদ্যযন্ত্র দিয়ে নগরে নগরে বার্তাটা পৌঁছে দেবো, সে নিশ্চয় হয়তো কোনো সন্ধান পৌঁছাবে। ঠিক আছে, ঠিক আছে আমার সেনাপতিগণ, ঠিক আছে। বলছি শোনো না, আমি আমার তাদেরকে একটা ইনাম দেবো। যার মা ও বাবা ও ব্রাহ্মণ সন্তান এই যজ্ঞে দান করবে, তার মা বাবাকে আমি একটা ইনাম দেবো। তাকে দেবো 100 স্বর্ণ মুদ্রা আর 1 লক্ষ রূপবতী গাভী। ঠিক আছে, ঠিক আছে রাজন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো চলো এখন আমরা আমাদের গৃহের দিকে করা যাক আগমন। আমাদের রাজা কর্তব্য করেছে নরমের যজ্ঞের আয়োজন।
তাই 5 টাকা পৌঁছে দাম এসেছে আপনাদের কাছে। যারে বাজারও ছত্রিশ ব্রাহ্মণ সন্তান আছে, কেউ যদি জয় দিতে পারো হয়, তাহলে জানো আমার রাজা কি দিবেন? বিশাল নাম দিবেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর সন্তোষ ভগবতী গাভী দিলেন। ও দুধ দিবে আর খাবে আর ছাড়া পূজা দেবে। বুঝলে ভাই, এটা আবার কিরকম রাজার যজ্ঞ পূজার ভাই, এটা তো বুঝতে পারছি না। কারো চেনা সস্তা আছে দিবেন, কেউ দিবেন নাই, যেটাই খায়। বুঝলে রাজার আদেশ না পৌঁছালে তো খারাপ, শুলে চড়াই দিলে বুঝছো না, কম বাবা কঠিন আমরা, বুঝলেন না, করতেই হবে। ঠিক আছে, তাহলে বেশি দেরি করবো না। ওগো মা মাসিরা শুনছ না, ঘর লোকটাকে বলে দিবে যদি বাবাই কোনো করে জোগাড় করে দিতে পারে না, হ্যাঁ ও ভিড়ে যেটা ঢিকবে না রাস্তা ঢিকবে কে সিগারেটা যেটা খেয়ে থাকবো না ওইটা খাই ওটাকে পুরো আগে না। মানে যে ছেলেটা দেবে তার তো বিশাল ব্যাপার, আর যে সন্তানটা দেবে না তার তো পুরো আগে নেই, বলো নাই বসে নদীর বাইরে বলে নেই, এটা নদীর বাইরে বাছা, এটা সমুদ্রের বাইরে ওঠে, বুঝছো না? আর পুরাবে কেই নাই, পুরাবে কেই নাই, পুরাবে নাই বলছি, আরো পুরাবে কেই নাই। তো শোনো, শুনলে ভালো করে, যেই দিবে তাদের মুসলিম সন্তান তাকেই রাজা ইনাম দেবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর ছোট দুধবতী গাভী। ওই দুধ দুই ভার খাবে, আছে আর পূজা দেবে। না দাদা, আর বেশি দেরি করবো না, ঘুরে 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 নাও, আর মুখটা শিক্ষা হয়ে গেছে দাদা। আছে দাদা, আছে দিলে একটা তাহলে আছে তো, তোমাদের এই কাজ করতে এসেছি। বহুদিন ভালো বেড়েছে দাদা। ও বাবা, এরা মধ্যে মধ্যে খাই আমার থেকে না দেবে না দাও, ঠিক আছে খাইও না, ধূমপান করাটা ক্ষতিকারক, বুঝলে না? না খাও, না খাও, ভালো বটে, ভালো বটে। শুনছো আছে গুতাগতি আছে, গুতাগতি, হ্যাঁ মানে বুঝলে না? খয়নি গো খয়নি, এমনি কিছু নাই বলে বাঁচে, হ্যাঁ তাও তো বাঁচে, তো তাও দিবে তো। ও নাই দিবে বাবা, যেমনি জিনিস তোমার চিপসারা আর তেমনি তোমরা হয়েছে চিপসিরা। না দাও, না দাও, হ্যাঁ দেখি আমাদের সভাপতি দিদি আছে তো, ও দাদা আছে, তাও না, তাও না একটা, ওটু বাবা এই तरह मांझिए खाए अगर बड़ा मेरे कुढ़ाई खाए आगे आगे से कोई दे लगे हां दादा दाओ है, दाओ है, दाओ 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 के लिए धुआं से देखिए ऐसे ला 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 वाह दादा है वाह दारू सर खेलना मन में যদি চলে তবে যাবার সময় তুমি একটা আশীর্বাদ দিয়ে যাব, বিরাট আশীর্বাদ দিব, জানো না? হ্যাঁ দাও না মুখটা সিটা আমি দাদা ভাই দুটো ফাইনালি, তারপরে না হয় তোমার সঙ্গে একটু গল্প করবো, তারপর ঘর যাবো আর 2 একটা গাছ পুরান দিয়ে। যে বিড়িটা দিলে দাদা, যে বিড়িটা তুমি দিলে না, আমার মনটা আমার পুরো খুশ করে দিলে। যেরকম লাগছে ধোঁয়াটা, এই শীতলাহাটা না আমার ভিতরটা গরম করে দিল। তবে তোমাকে আমি যে আশীর্বাদটা দিয়ে যাব, তোমার ঘর ভরাই দেব, বুঝলে না? আর 2টা টাই নিয়ে নি। বাপরে 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 বাপরে, বাহ যেমন ভিতর বাইরে গেছে একবারে, ধানে লঙ্কার বিচিতে যেমন এই যে ঢুকায় নিয়েছে পারে বাচ্চা মিলবে, তবুও তোমায় ছাড়বো না আমি, শিখাবো তোকে ছাড়বো। বহুত দিন পর পাইছি না, আর 2 টাকা নিয়ে এলি, আরে বুড়াটাকে নিয়ে চলে যাবো, তখন পড়াবিটা কুড়াই খাই কেন, আমার জীবনে খাবে। হ্যাঁ সব পাটি বটি আমরা যদি খাই তো ভালোই বটে। দেখি আচ্ছা ঠিক আছে, ভুলে গেছিল
দাদা হে বলেছিলাম তোমাকে আশীর্বাদ দেবো তবে দিয়ে গেছি শোনো যাও তুমি 18টা পিঠের বাপ হবে হে যদি আর একটা দাও না 8 বছরে দেবো ডবল হয়ে যাবে ঘরে ফুটবল টিম হয়ে যাবে জানো হ্যাঁ দিবে নাই দিবে দাদা হে না আর দেরি করবো না বুঝলে না রাজা দেশ সব পালন করতে হবে আর ওইদিকে ওই পিড়াই জিনিস তার আগে একটা গাছ ছিল দাহে ওইটা বলে দিয়ে আমরা সহজে হতে যাবো আসতে দাহে আসছি আসছি তার 6 পুত্র দিন আনে দিন খাই খাটালি করে বিরাম নাই সে তার ছোট পুত্র শরৎকে নাকি ওই রাজা পদ্মের কাছে বিক্রি করে দিয়েছে তাই তার 5ম পুত্র ওরা জানতে পেরেছে তারা একত্রিত ভাবে আলোচনা করার জন্য ওই জঙ্গলের দিকে করেছে राधा कभी साथ तो मेरा कभी दर्शक मंडली और भक्तवती माँ भगवतरा पंचम सन्तान भूमिका नृत्य परिवेशन करते बच्चें हले रूमा माहातो शांतमणि माहातो राखी माहातो सुतपा माहातो ओ अप्पा माहातो
শুনলে আমাদের আমাদের বাবা নাকি আমাদের শরীরকে বিক্রি করে দিয়েছে ওরে যা পদ্মের কাছে। না না রে ভাই, না তা হয় না। আমরা সবাই তো ভালো ছিলি, হয়তো ছোট ভাই সবাই হরিভক্ত, সে তো বনে জঙ্গলে এখানে সেখানে ঘুরে বেড়াতো, তাতে ক্ষতি কি আছে? না, আমাদের ছোট ভাই শরীরকে আমরা ওই রাজা পদ্মের নামের দিকে হয়তো যেতে পারি না রে, নামের দিকে হয়তো পারি না। হে দাদা, হে দাদা, ঠিক বলেছে দাদা। দাদা, ওকে আমাদের আটকাতে হবে, তোর কারণে আমি ভিক্ষামেই খাবো। তবু তবু আমাদের ছোট ভাই সনদকে নামের দিকে হয়তো নিয়ে যেতে পারি না। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, শোনো শোনো, অনেক সময় নিয়ে চলো, চলো ওকে আটকাবো, নাহলে সে হয়তো চলে যাবে। শুনেছিল কি আবার ও বাবার কাছ থেকে বিদায় নিয়েছে, ও নাকি মায়ের দিকে অগ্রসর হচ্ছে। না, মায়ের মুহূর্তে মায়ের কাছে যাওয়া পর্যন্ত তার আগে আমরা ওকে আটকাবো, তাহলে মাও যদি ওকে বিদায় দিয়ে দেয় তাহলে তাহলে আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে? আমরা আমরা তো কার কাছে মুখ দেখাতে পারবো না যে ছোট ভাই সনদকে তারা বিক্রি করে দিয়ে তারা এখন সুখে খাচ্ছে, শান্তিতে খাচ্ছে। না না দাদা, না, চলো তোরা চলো, তাই চলো আমরা সনদকে কোনো আটকাতে হবে। তুমি দাঁড়াও, আমরা তাই এদিকে ওই গরিব সোলানদের ছোট পুত্র সনদ, তাই সে হরিগুণ গাইতে গাইতে তার মায়ের দিকে, মায়ের খোঁজে সে করেছে
চুটি শান্তি দেবো করো মা একটা সত্যি যদি নামে ধরে কোনো ক্ষতি আছে মা না শুনে না তুই এইভাবে বলতে বলবে মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত হয়ে গেল আমি অনাহত হয়ে অনাহত হয়ে গেল আমি আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসি মন্দিরে বসি আমি অনাহত হয়ে গেল আমি অনাহত হয়ে গেল আমি অনেক একটু জায়গা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা মন্দিরে আমি সারি যুগে আমি বড় মন্দ ভাগিনে কেনে কেনে দিন কেটেছে এমনি ভাগিনে
আমি বড় ভাগী আমার সাথে কোনো ক্ষতি না হোক, আমার সাথে কোনো ক্ষতি না হোক। এদিকে এদিকে ওই পরিষদের মধ্যে শরৎ কুমার বাবার কাছে বিদায় নিল, মায়ের কাছে বিদায় নিল। সে চির বিদায় নিয়ে রাজা বৈষ্ণবের প্রত্য মন্দিরের দিকে রাজা বৈষ্ণবের প্রত্য মন্দিরের দিকে হরিনাম গাইতে গাইতে এ ভাই দুজনে শপথ করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ আমি এর পাশে বসে থাকবো। যখন রাজা বর্তমান প্রয়োজন হবে তখন আমার ওই পরিবার জন্য ডেকে দেবে। তাই তো আমার হরিগুলো গাইতে গাইতে ওই রাজা বর্তমান বৈষ্ণব মন্দিরের পাশে আমি বসে থাকি, এই পাশে আমি বসে থাকি, এই পাশে আমি বসে থাকি, এই পাশে আমি বসে থাকি। এদিকে এদিকে রাজা বর্তমান একমাত্র মেয়ে হেমপ্রভা, তার মা তাকে বলেছিল যাও হেমপ্রভা ওই বৈষ্ণব মন্দির হবে, দীপ জ্বালবে, কোনদিন বৈঠকা যন্ত্রণা ভোগ করবে না। আর এটাও বলেছিল ওই বৈষ্ণব মন্দির ধোয়ার মুখে অধোয়ার পড়বে, যে পুরুষ তুমি দেখবে তাকে তুমি স্বামীর গ্রহণ করবে। তাই তাই রাজা বৈষ্ণব একমাত্র মেয়ে হেমপ্রভা তার সহসঙ্গীকে নিয়ে ওই বৈষ্ণব মন্দির দিকে এ ভাই দুজনে শপথ করেছে ভাইদের কুল তলে এ ভাই দুজনে শপথ করেছে বাড়ির কুল তলে আচ্ছা ভাই ওই আমার গোপন কীর্তি গো চলুক তলে তলে
বলছিলাম তোমাকে একটা কথা বলবো মনে করছিলাম কিন্তু তোমায় বলতে পারি না। অবশ্যই অবশ্যই কিছু আমার তোমরা তোমাদের মনের কথা আমার খুলে বলবে, তাকে বলবে তোমাদের মনের কথা খুলে বলো, কোনো ভয় নেই। তোমরা তোমাদের মনের কথা আমার খুলে বলো। বুঝলাম আমরা তো অনেকদিন কোথাও বেড়াতে বার হয়নি, তাই বলছিলাম আজ তো আমরা ফাঁকা পেয়েছি, চলো না একটু নদীর কিনারে বসে একটু গল্প গুজব আলাপ করি। চলো না সই, চলো না রে কিশোরী, না আমি তাই যেতে পারবো না। কারণ তোমরা তো জানো আমার মায়ের কথার আদেশ পালন করতে আমি এই বৈষ্ণব মন্দিরে এসেছি। জানো আমার মা আমায় বলেছে প্রভা ওই মন্দির ভেবে দীপ জ্বালবে, কোনদিন বই ঢোকা যন্ত্রণা ভোগ করবে না। তাই আমি বলছিলাম তোমরা যাও, আমি যাব না, আমার যাওয়া হবে না। না সেই প্রভা চলো না, তোমায় রিকোয়েস্ট করে বলছি চলো না। আজ তো আমরা অনেকদিন পর বেড়ে হয়েছি, তাই বলছে চলো না ওই নদীর বাড়ি গিয়ে বসে একটু গল্প গুজব করি। না আমি যাব না, বললাম তো আমি যাব না। শুনলে তো বললাম না আমি প্রভা আমাদের কোনো কথা রাখবে না, দেখলে তো সঙ্গে সঙ্গে তোমার না করে দিলে। হ্যাঁ তোমরা এখন থেকে যাবে কি যাবে না? যাচ্ছি বাবা, যাচ্ছি। চলো এখান থেকে পালিয়ে যাই, চলো পালিয়ে যাই, চলো। তার মায়ের আদেশ পালন করছে, বৈষ্ণব মন্দির হয়েছে আর গুনগুন করে গান গাইছে। ও বিষ্ণু, বিষ্ণু নববাহ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এই জগৎপতি
গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, নমো। ওখানে ওখানে কেউ আমাদের মন্দির প্রাঙ্গণে বসে একাকিনী বসে ওখানে কি করছো? আমায় বলছো? হ্যাঁ, তোমায় বলছি। তুমি এখানে একাকিনী বসে আমাদের মন্দির প্রাঙ্গণে কি করছো? ঠিক আছে, তার আগে তোমার পরিচয় দাও, তারপরে না হয় আমার পরিচয় দেবো। আমার পরিচয় তুমি জানো না? আমি এই রাজ্যের রাজা, রাজা প্রত্যেকের একমাত্র মেয়ে। আমার নাম হেমপ্রভা। ও আমার নাম সনত কুমার। আমার নাম সনত কুমার। ওই গরিব সুদান্তর কনিষ্ঠ পুত্র। জানো আমার নাম সনত কুমার? তাহলে শোনো শোনো সনত কুমার, তুমি এখানে কি জন্য এসছো? শোনো কুমারী, তুমি জানো না তোমার বাবা করেছে নরমের যজ্ঞ? ওই নরমের যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার জন্য এসেছিল। না তা তোমার না। তুমি এই কথা বলে না কুমার, তুমি এইগুলো কোনো কথা আমার কাছে শোনাও না। তুমি এইগুলো কোনো কথা আমার কাছে শোনাও না। শোনো কুমারী, আমি সদা সর্বদা হরি ভক্ত। আমার সরাসরি হরি নাম লেখা আছে। আমি সত্যমে মিথ্যা বলতে পারি না, কোনদিন সত্যমে মিথ্যা বলতে পারি না। আমি যা বলছি সব সত্যি বলছি। না না কুমার, না, তা হয় না। বলছিলাম কুমার, শোনো কুমার, এসো না, এসে আমরা দুজন দুজনে ওখানে বসে একটু প্রেমের আলাপ করি। না না কুমারী, না, তা হয় না। ওই ওই আমার সত্য পুত্রকে তুমি ওই প্রেমের বন্ধন দিয়ে আমাকে হালকা করে দিও না। তা হয় না কুমারী। আমি যে দুদিন পরে তোমার বাবার চোখে আমি বলি হয়ে যাব, তখন তোমায় কাঁদতে হবে। না না কুমার, না, তা হয় না। বুঝলাম, এসো না। আমিও রাজ্যের রাজকন্যা, আমার উপর দাম আছে। নিশ্চয়ই তোমাকে আমি বলবো, নিশ্চয়ই তোমার আমি রক্ষা করবো। এসো এসো কুমার, এসো আমার কাছে এসো। হাতে হাত রেখে দুজন দুদিন আমরা প্রেম আলাপ করি। এই ভালোবাসা যদি হয়ে থাকে তবে আমি বড় ভুল করেছি। আমি বড় ভুল করেছি। তোমার এই আচ্ছা ভাই, এই আমি ভালোবেসেছি। আমি বড় ভুল করেছি। এই অপরাধ করে আমি আমি বড় একা। এই ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু ব্যথা। এই অপরাধ করি আমি আমি বড় একা। এই ভালোবাসার বিনিময়ে পেলাম শুধু ব্যথা। এই ভালোবাসার কারাগারে আমি পথে নেমেছি। আমি বড় ভুল করেছি। আমি বড়
আরে বাহ সুখে লাগিয়া ভালো সুখে লাগিয়া ভালো আমি যে কুমারকে মনে মনে ভালোবেসে ফেলেছি মা, আমি যে মনে মনে বিয়ে করে ফেলেছি মা গো, তোমার কথা বিফল হয়ে গেল মা, তোমার কথা বিফল হয়ে গেল। কুমার 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 তুমি একটু কথা বলো কুমার, তোমার হলো তোমার তুমি তাকিয়ে দেবো কুমার, তোমার তুমি কথা বলো, তোমার তুমি কথা বলো। আমার কুমার হইতে কথা বলবে না, আমার কুমার হইতে কথা বলবে না, আমি অবশ্যই কথা বলবো না। কুমার 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 হাই গো বিধি কি করিলে কেন হেন এই দুঃখ দিলে
মহাদেব পার্বতী তারা ছাত্রদেরকে হিন্দি আত্মীয় ভেবে তারা উদ্ধার করে দিতে অগ্রসর ছিলেন। পার্বতী বলছে পার্বতী বলছে স্বামী শোনো না, চৌনের চন্দ্রমকে কোন মহিলা কান্না শোনা যাচ্ছে। তারপর চৌনকে গিয়ে দেখি হয়তো কোনো মহিলা হয়তো ভিতরে বলেছে না, তার কারণে তা নয়, হয়তো কোনো পশু পাখি আজ হবে, ওটা কোনো মেয়ে ছেলে নয়। না না স্বামী, না তা হয় না, এটা হয়তো কোনো নারী হয়তো ভিতরে বলেছে। চলো না, শোনো শোনো স্বামী, মায়ের লোকের পায়ে জানে। তাই বলছিলাম আমি তো একটা মা, তাই আমি বলছিলাম সে তো নিশ্চয়ই একটা নারী করতে চলুন করে দেখি। ঠিক আছে ঠিক আছে, তাই চলো করে দেখি, তাই চলো। সৌরকুমারী অমৃত হয়ে গেছে, ওই মৃতদেহ আমার দিয়ে দাও, উৎসব কাজ করতে হবে। আমি আমার কুমারকে দেবো না, আমি আমার কুমারকে দেবো না। আমার কুমার মরে যায়নি, আমার কুমার জীবিত আছে, আমার কুমার মরে যায়নি। সৌরকুমারী অমৃত হয়ে গেছে, কাজ করতে হবে। তাই বলছিলাম ওকে আমাদের হাতে তুলে দাও, সব কাজ করি, সব কাজ করি। আমরা তোমার সামনে তোমাকে বিয়ে করাবো, এসে আমাদের পাশে এসো, আমাদের সামনে এসে আমার তোমাকে তুলে দিয়ে দেবো না, আমার তোমাকে দিয়ে গেলে আমি যে বাঁচবো না, আমি যে বাঁচবো না। এসো
সুকুমারী বেশি বিলম্ব করো না, বেলা বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বেলা বয়ে যাচ্ছে। ধরো পার্বতী, ধরো পার্বতী, আমার ত্রিশূল করো, পার্বতী আমার ত্রিশূল করো। আমি এই কন্যার চোখ বদ্ধ করে ওর সাথে মৃত্যুকালে স্বপ্নে করি। আমার ছেলে না, আমার চোখ করে না, আমার চোখ করে না, আমার চোখ বদ্ধ বিন্দু তোমাকে নিয়ে যাবে না, আমার চোখ বদ্ধ বিন্দু তোমাকে নিয়ে যাবে না, আমার চোখ করে দাও। পার্বতী এসে পার্বতী ওর হাত দিয়ে ওই অগ্নিটা ওর মুখে ছিঁড়ে দাও, ওর মুখে ছিঁড়ে দাও। এইখানে ধুলাই লেগেছিলাম কেন তোমার এখানে নয়, চলো তোমার হরিগুণার গাইতে গাইতে রাজপ্রাসাদে চলো, ওই পালকে বসে তোমার সমস্ত কথা খুলে বলবো। আজ শরৎ কুমার অনুপ্রভা তার হরিগুণার গাইতে গাইতে রাজপ্রাসাদ থেকে তোমার বাবার চোখ দিয়ে আমি তৈরি হয়ে যাবো, তোমার তুই কাঁদতে হবে, তোমার তুই কাঁদতে হবে।
আমি জানি প্রভু তুমি আসবে। ঠিক আছে সীতা বালিকা, তুমি যখন জানোই তখন আমার পরম ভক্ত ওই ব্রাহ্মণ সুনাঙ্গ পুত্র সত্যমাকে তুমি বলে দিচ্ছ কেন? আমি নয় প্রভু, আমি নয় প্রভু, ওই যে রাজা প্রত্যঙ্গ করছেন নামের দিকে আয়োজন, তার দেশে শান্তি আসবে, প্রজাও সুখে থাকবে, শান্তি থাকবে, তাই সেই রাজা প্রত্যঙ্গ এই বালকের পরিবার জন্য সে অগ্রহ হয়েছে। না, অন্য রাজা প্রত্যঙ্গ ওই ব্রাহ্মণ সন্তানকে ওখান থেকে তোলো, সে যে আমার পরম ভক্ত, আমায় ক্ষমা করে দিও প্রভু, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। ওঠো ওঠো বাবা ব্রাহ্মণ কুমার, ওঠো 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 ব্রাহ্মণ কুমার, ওঠো ওঠো, আমায় ক্ষমা করে দিও ব্রাহ্মণ কুমার, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও। এদিকে রাজমাতা বলে তাহলে আমার কন্যা আমার প্রভু লাগিয়ে কেন? ওঠো ওঠো মহাপ্রভা, ওঠো ওঠো, অবরাজা বলতে যাও, আজ থেকে তোমার দেশে শান্তি আসবে, প্রজাগণ শান্তি থাকবে, সুখে থাকবে, সবাই সর্বদাই সবাই
সুখ আনন্দ থাকবে। রাজা কর্তব্য দিয়ে এসো ব্রাহ্মণ কুমারকে, ব্রাহ্মণ কুমার তোমার কাছে নিয়ে এসো, ব্রাহ্মণ কুমার তোমার কাছে নিয়ে এসো, নিয়ে এসো। রাজমাতা তুমি তোমার কন্যাকে নিয়ে এসো। চলো চলো ব্রাহ্মণ কুমার, চলো চলো ব্রাহ্মণ কুমার এসো। শোনো শোনো, তোমাদেরকে আমি হাতে হাত মিলে গোসার মন্ত্র যুগ যুগান্তর একসাথে মিলে দিলাম। পুরো যুগ যুগান্তর একসাথে রইবে, একসাথে রইবে। আর সমস্ত দেবগণ, সমস্ত দেবগণ তারা নিজের মতো হরিবরণ গাইতে গাইতে তারা আশ্রমে থেকে অমিলন হবে কতদিন আমার মনের মানুষের সনে পারিবা আমার